আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে আসলাম চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী গরুর বাজার বিবিরহাট গরুর বাজার পরিদর্শন করতে। তো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর আয়োজনের মধ্য দিয়ে এই গরুর বাজারটি এই বছরের যাত্রা শুরু করেছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সবার যে দৃষ্টিভঙ্গি, রাস্তার মধ্যে গরু রাখা না রাখা নিয়ে যে সবার একটা আগ্রহ। কারণ রাস্তার মধ্যে যদি গরু উঠে তাহলে কিন্তু পুরো রাস্তাটাই ব্লক হয়ে যায়। তো সেই হিসেবে এবার আশা করা হচ্ছে যে রাস্তার মধ্যে গরু উঠবে না, কিন্তু প্রতিবারেই এই আশা করা হয়, কিন্তু শেষ পর্যায়ে এত বেশি গরু আসে, যে এত বেশি ক্রেতা বিক্রেতা আসে যে আসলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তো এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা গরুর বাজারের ভিতরেই ঢোকার চেষ্টা করব। অল্প কিছুদিন আগে আমরা বলেছিলাম এখানে প্রস্তুত হচ্ছে এই বাজারটি খালি একটা ফ্রেম আমরা দেখিয়েছিলাম আমাদের টিভিসির মাধ্যমে। তো আজকে দেখতে পাচ্ছি সেই খালি জায়গাটাই বড় বড় গরু দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো আমি প্রতিটা রোতেই যাওয়ার চেষ্টা করব, প্রতিটি সারিতে আমরা যাওয়ার চেষ্টা করব। আমরা লক্ষ্য করছেন ক্রেতার সংখ্যা খুবই কম, কিন্তু যথেষ্ট পরিমাণ গরু রয়েছে এখানে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও দেখতে পেলাম একটু আগে। তো এখানে কিন্তু বিভিন্ন দর্শনার্থীরা আসছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা আসছেন, এসে দেখে যাচ্ছেন পরিস্থিতি। বিশেষ করে চাঁদাবাজি, রাহাজানি, এই বিষয়গুলো যেন, ঝগড়াঝাটি, এই বিষয়গুলোর থেকে যেন এড়িয়ে থাকা যায়, এটা সবার মূল লক্ষ্য। তো এখনও পর্যন্ত কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে দেখা যায়নি। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে গরু দেখেন প্রতিটা সারিতেই কিন্তু যথেষ্ট পরিমাণ গরু রয়েছে এবং খুব ভালো মানের গরু রয়েছে, কিন্তু ক্রেতা নেই বললেই চলে, কারণ বৃষ্টি। যদিও এখানে বৃষ্টিকে উপেক্ষা করার জন্য অনেক সুন্দর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে উপরে যথেষ্ট প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে যেন গরুগুলো না ভিজে এবং যারা ক্রেতা আসবেন তারা যেন না ভিজেন। কিন্তু তারপরও বৃষ্টিতে বৃষ্টি যেহেতু খুব ভালোভাবে বৃষ্টি হচ্ছে, আমরা জানি চট্টগ্রাম শহরে, এই কারণে হয়ে গেছে কি যারা ক্রেতা তারা খুব বেশি এদিকে আকর্ষিত হচ্ছে না এখনো পর্যন্ত। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখানে মোটামুটি বিক্রেতারা রয়েছে এবং তারা অনেকগুলো গরু স্টক করেছে। তারা অপেক্ষা করছে, হয়তো অল্প কয়েকদিনের মধ্যেই গরুর বাজারটি চাঙ্গা হবে, ক্রেতারা আসবে, ক্রয় বিক্রয় শুরু হবে ভালো করে। এখনও পর্যন্ত অল্প কয়েকটা হয়তো বেচা বিক্রি হচ্ছে, যেগুলো একদম হাতে গোনা, তেমন চোখে পড়ার মতো না থাকলেও তারপরও সবাই আশায় আছে নিশ্চয়ই গরু বিক্রি হবে, কারণ সবারই তো গরুর প্রয়োজন হবে। গরু যাদের উপর কোরবান ওয়াজিব হয়েছে তারা নিশ্চয়ই গরু কিনবে, এই আশায় বিক্রেতারা অপেক্ষা করছে। তো আমরা লক্ষ্য করছি এখানে যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছে। তারা নিজেদের খাবার দাবার থেকে শুরু করে থাকার ব্যবস্থা সব কিছুই মোটামুটি একটা ভালো অবস্থান করে রেখেছে, কারণ তারা জানে খুব এই কয়েকদিন তারা এখান থেকে হয়তো বাইরে বের হওয়ার সুযোগ পাবে না, বাসা যাওয়ার সুযোগ পাবে না। তারা খুব কষ্টের মধ্য দিয়ে তাদেরকে দিনাতিপাত করতে হবে। তো সেই জন্যই আমরা দেখলাম যে তারা যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছে। বিশেষ করে বিক্রেতারা যারা রয়েছে তারা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে নিজেরা, থাকার ব্যবস্থাও হয়তো করে ফেলেছে, এবং গরুগুলোকে তারা রক্ষণাবেক্ষণ, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, বৃষ্টির মধ্যে গরুগুলো ভিজছে কিনা, এই বিষয়গুলো তাদের তদারকি করতে হচ্ছে। এই জন্য রাত দিন তারা চোখের নখদর ফোনে কিন্তু তাদেরকে রাখতে হচ্ছে, তারা চাইলেও এখান থেকে উঠতে যেতে পারছে না। তো আমরা দেখতে পাচ্ছি অনেক গরু রয়েছে। আমরা যারা গরু কিনতে আগ্রহী তারা কিন্তু এখন আসলে এই সময়টাতে কিন্তু যথেষ্ট ভালোভাবে গরু দেখার সুযোগ পাবেন, কারণ কয়েকদিনের পর যেভাবে ভিড় হবে তখন হয়তো ওভাবে দেখার সুযোগ হবে না। কিন্তু এখন খুব আরামে গরু দেখতে পাচ্ছেন, পছন্দ মতো গরু চাইলে কিনতেও পারবে। হয়তো দামের কারণে অনেকেই এই সময়ে কিনতে যাচ্ছে না, কিন্তু আলটিমেটলি এই সময়ে কিন্তু গরুটা দেখার এবং চয়েস করার যথেষ্ট সুযোগ থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রিয় দর্শক মোটামুটি সব কিছু আমাদেরকে দেখালাম। আজকে এতটুকু পর্যন্ত, ধন্যবাদ।